শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজী আরছর সমীরউদ্দিন উচ্চ বিদ্যালয়। কিন্তু সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে এই বিদ্যালয় পরিচালনা হচ্ছে নিয়মকানুনের তোয়াক্কা না করে। প্রধান শিক্ষক জি এম সালাউদ্দিন গত বছরের ৫ই আগস্টের পর থেকেই আসছেন না বিদ্যালয়ে, কিন্তু হাজিরা খাতায় পাওয়া গেছে তার নিয়মিত স্বাক্ষর। অভিযোগ তিনি নিজে নয়, অন্য কাউকে দিয়ে স্বাক্ষর করিয়েছেন। তাকে দেখি নাই 5 আগস্টের পর থেকে, এটাই আমরা জানি। 5 আগস্ট আন্দোলনের পর আমাদের প্রধান শিক্ষককে আমরা স্কুলে দেখিনি। একজন প্রধান শিক্ষক যদি স্কুলে না থাকে, ওই যে ছোট ছোট বাচ্চারা এমনিতে স্কুল করতে চায় না, তারপর যদি প্রধান একজন শিক্ষক না থাকে, তারপর দেখা যাচ্ছে পোলাপাইনের পড়াশোনা হয় না, ক্লাস ঠিকভাবে করে না। উনি যেহেতু আসতে পারতেছে না যে কোনো একটা প্রবলেমে, এই জন্য আরেকজনকে এই দায়িত্বটা দিতে পারে। এটা যেমন বাচ্চাদের জন্য মানে একটা সবার জন্যই ভালো আর কি। উনি বসে বসেই তো এক হিসাবে বেতনটা নিচ্ছে, এটা তো কাজ না করে যেমন আপনার বেতন নেওয়া, এটা তো একটা অন্যায়। সরজমিনে গিয়ে দেখা যায় ভর্তিকৃত শিক্ষার্থীর ৫০%ই অনুপস্থিত। গত বছর জুলাই থেকে হাজিরায় দেখা যায় একদিনও অনুপস্থিত নয় প্রধান শিক্ষক সালাউদ্দিন। তবে ৩১শে আগস্ট থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত তিনি নিয়েছেন ৩ মাসের ব্যক্তিগত ছুটি। স্থানীয় ও ছাত্রছাত্রীরা বলেছেন ৫ই আগস্টের পর থেকে তাকে বিদ্যালয়ের আশেপাশে কয়েকদিন দেখা গেছে, কিন্তু স্কুলে কোনো কার্যক্রমে নয়। সালাউদ্দিন শুধু প্রধান শিক্ষকই নন, তিনি শরীয়তপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি। বিলাসপুরে সংঘর্ষে ঘটনাতেও তার নেতৃত্ব অভিযোগ রয়েছে। বিস্ফোরক সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠিত প্রধান শিক্ষকের দাদার বাবার নামে। অভিযোগ, সেই পারিবারিক মালিকানা ভাব নিয়ে শিক্ষক নিয়োগ থেকে সভাপতি নির্বাচন সবকিছুতেই একক আধিপত্য বজায় রেখেছেন তিনি। বর্তমানে এডহক কমিটির সভাপতি ওই শিক্ষকের ছোট ভাই গোলাম নাসির উদ্দিন। অভিযুক্ত প্রধান শিক্ষককে ফোন, বাসা, কর্মস্থল কোথাও পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তায়ও তিনি কোনো সাড়া দেননি। প্রধান শিক্ষক সালাউদ্দিন সাহেব 1 বছর যাবৎ অফিসে আসে না, হাজিরা খাতায় স্বাক্ষর করে। এই বিষয়টা আমার আগে জানা ছিল। আমার কাছে কোনো লিখিত অভিযোগ কেউ করে নাই, মৌখিক অভিযোগ করে নাই। এখন আমি জানছি, এখন জানি আমি করতেছি অবশ্যই আমরা। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারও সরাসরি মন্তব্য করতে নারাজ, তবে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিদ্যালয়ের এমন অচল অবস্থা ও অনিয়মে শিক্ষার্থী ও অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন ভবিষ্যৎ নিয়ে। তাদের দাবি দ্রুত তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ। মেহেদী হাসান, শরীয়তপুর টাইমস।